হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। সেটা হলো মিল্ক পুডিং। এই গরমে বাড়িতেই বসে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে চলো দেখে নাও রেসিপিটি। এটা বানাতে আমি নিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। এবার আমি এর মধ্যে ইউজ করছি 1/2 কিলো লিকুইড মিল্ক। আমি কি করেছি, গরুর দুধকে প্রথমে গরম করে তারপর সেটাকে ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করছি। তোমরা মন চাইলে অবশ্যই পাউডার মিল্কও গরম জলে গুলে তারপর সেটা ঠান্ডা করে ইউজ করতে পারো। এবার আমি দুধটাকে ভালো করে এভাবে ওর সাথে মিশিয়ে নিচ্ছি চিনি আর কর্নফ্লাওয়ারে। তারপর এটা মেশানো হয়ে গেলে আমি এটা গ্যাসেতে বসিয়ে দেব, দিয়ে এটা হাই ফ্লেম করে রাখবো। যতক্ষণ না আমার এইভাবে দুধটা গরম না হচ্ছে ততক্ষণ হাই ফ্লেম রাখবো, বাট এটা গরম হয়ে গেলে একদম লো ফ্লেম করে দেবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, মানে পুড়ে যাবে। এটা গরমে মানে ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো। এবারে আমি ওর মধ্যে ইউজ করছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা আমি জাস্ট ফ্লেভারটাকে বাড়াবার জন্য। তোমরা মন চাইলে এখানে এটা নাও ইউজ করতে পারো, বাট ভ্যানিলা এসেন্সটা দিলে বেশ একটা ফ্লেভার ওঠে ভালো। এবার আমি যে পাত্রটাতে আমি ওটা পুডিংটা বানাবো সেই পাত্রটাতে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এটাকে আবার চলে গেলাম গ্যাসে নাড়তে। দেখুন এটা আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে। এটা জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলে আমার এটা রেডি হয়ে যাবে। এই গরমের দিনে এরকম মিল্ক পুডিং বাড়িতে করে জাস্ট ঠান্ডা ঠান্ডা খান, দারুণ লাগবে। এটা একদম এগলেস, তাই এটা আমিষ হোক নিরামিষ সবেতেই খেতে পারবেন করে, আর এটা খেতেও অসাধারণ হয়। কারো যদি বাড়িতে বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই করে দেবেন, তাদেরও খুব ভালো লাগবে। দেখুন এটা আমি যতটা পাচ্ছি আরও মানে ভালো করে মিক্সড করছি, আর এটা একটু ক্রিম টাইপের করে নিচ্ছি। দেখুন এটা আমার রেডি। এবার আমি গরম অবস্থাতেই আমি এই পাত্রটাতে এবার ঢেলে দেব। এটা ঢালা হয়ে গেলে মোটামুটি 1/2 ঘন্টা ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ফ্রিজের মধ্যে 1.5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমি ঠান্ডা খাবো না, তাহলে বাইরেই 2 ঘন্টার জন্য রেখে দেবেন জমাট বাঁধার জন্য। দেখুন 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, অবশ্যই ঠান্ডা হবার পর। আমি একটু ঠান্ডা ঠান্ডাই খাবো। দেখুন একদম কিভাবে জাস্ট কেটে যাচ্ছে। এবার আমি এটা ঢেলে দেখাচ্ছি। এই দেখুন রেডি। এটা আমি একটু সামান্য একটা চেরি আর অল্প একটু পাউডার মিল্ক সেটা দিয়ে আমি এটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট আমি এমনি সার্ভ করার জন্য দিলাম, বাট আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যাই হোক। আহা, এই নরম নরম মিল্ক পুডিং গরমের দিনে মন ভরে যাবে জাস্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর তার সাথে শেয়ার, কমেন্টস আর লাইক করতেই হবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখে বলবেন, আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছিল মিল্ক পুডিংটি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা। Why?